না, উনি আপনাকে ধন্যবাদ। উনি যেটা বলছেন সেটা পলিটিক্যাল সিস্টেমের বিষয়। যে পলিটিক্যাল সিস্টেম এখন আমরা যে পলিটিক্যাল সিস্টেমে এখন পর্যন্ত আছি এটা হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এখন যে প্রেসিডেন্ট উনি এক ধরনের টাইটুলার অথবা নমিনাল। জি। ওনার বেসিক্যালি কোনো পাওয়ার নাই। তো একটা বিতর্ক আছে যে এখানে প্রাইম মিনিস্টার এত বেশি পাওয়ারফুল আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন যে কনস্টিটিউশন ছিল বা এখনো পর্যন্ত আছে। যে এখানে সংসদীয় পদ্ধতির চেয়েও পার্লামেন্টারি ডেমোক্রেসির চেয়েও এখানে পলিটিক্যাল সিস্টেমটা হয়ে গেছে প্রাইম মিনিস্টেরিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। প্রাইম মিনিস্টার হোল্ডস অল দ্য পাওয়ার্স। জি। তো সেই ক্ষেত্রে কথা আছে যে তাহলে কি আমরা প্রাইম মিনিস্টারের এই যে ক্ষমতা সেটাকে চেক করার জন্য বা এক ধরনের ভারসাম্য আনার জন্য প্রেসিডেন্টের হাতে কিছু ক্ষমতা দেওয়া দরকার কিনা? স্যার যদি একই সিস্টেম তো ভারতে তো ভারতেও কাজ আছে, করছে। ওয়ার্ক জি, করতেছে। হ্যাঁ, ভারতে জি। আছে। কিন্তু ভারতের হ্যাঁ। এখন ওইখানে আরেকটা ওখানে এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সটা হয়। কারণ ওইখানে ২ টা পার্লামেন্টের ২ টা হাউস লেয়ার আছে। আছে হাউস, জি, জি। বাইক্যামেরাল লেজিসলেচার। হ্যাঁ, জি। একটা রাজ্যসভা, একটা লোকসভা। লোকসভা। তো সেখানে এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। জি, যা এটা ফেডারেল সিস্টেম ফেডারেল আছে, সিস্টেম। জি। হুম। আবার আরেকটা চেকস অ্যান্ড ব্যালেন্স হয় যেহেতু ফেডারেল সিস্টেম সেহেতু সেখানে প্রত্যেকটা রাজ্যের অঙ্গরাজ্যের আবার বিধানসভা পার্লামেন্ট আছে হ্যাঁ। এবং এক্সিকিউটিভ আছে, লেজিসলেচার আসে। ওখানে ওটা হয়। কিন্তু এইখানে আমাদের এটার দিকেও নজর দেওয়া যেতে পারে, চিন্তা করা যেতে পারে। আর এর বাইরে যদি আমরা প্রেসিডেন্টকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যাই, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে, জি। সেক্ষেত্রেও পার্লামেন্ট থাকবে। পার্লামেন্ট তখন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে পার্লামেন্টের মেম্বাররা এবং জি। প্রেসিডেন্টও সরাসরি জনগণের ভোটে জি, নির্বাচিত হবে। ধন্যবাদ স্যার। একটু রাজীব স্যারের কাছে শুনতে চাই। আপনার কি মনে হয় যে এটা আমাদের রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তনটাও দরকার? যে শুধুমাত্র স্যার যেটা বলছিলেন যে পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন হলেই হবে না। আমরা যেই আ পাওয়ারের সুষম বন্টনের কথা বলছি সেটা আসলে কিভাবে নিশ্চিত হবে? ধন্যবাদ সঞ্চালক মহোদয় এবং বিশেষ করে চ্যানেল 24 এবং আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের কারণে আজকে আমরা এই ধরনের একটা উন্মুক্ত জায়গায় একটা উন্মুক্ত আলোচনার সুযোগ পেলাম, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, যারা আহত হয়েছেন সুস্থতা কামনা করছি। কারণ তাদের কারণেই আজকে আমরা একটা উন্মুক্ত আলোচনার এবং একটা নতুন চিন্তার সুযোগ পেয়েছি। তো আপনি যে বলছেন যে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার বিষয়টি, জি। এটা তো অবশ্যই পূর্বশর্ত। আমাদের আইন কানুন কিন্তু খারাপ আইন ছিল, কিন্তু আইন দেশে একমাত্র ছিল না যে বিষয়টা এরকম না। প্রয়োগ ছিল না। এখন আমরা যতই আইন রচনা করি না কেন, যতই সংবিধান সংস্কার করি না কেন, আমাদের যদি ইচ্ছা না থাকে আইন এবং সংবিধান অনুসরণ করার, তা সংবিধানের তো নিজের কোনো শক্তি নাই, তার তো কোনো বাকশক্তিও নাই, সংবিধানের কোনো ভাষাও নাই। সংবিধানকে শক্তি দেই আমরা, জি। সংবিধানের ভাষা হচ্ছে আমরা। এখন আমাদের মধ্যে যদি একটা সংস্কৃতি গড়ে ওঠে আইন থাকবে কিন্তু আইন মানব না, তাহলে তো আইন রচনা করে কোনো লাভ হবে না। জি।